وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون আমার বায়ানা সূরা আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম অগনবী আল্লাহ এমন নন যে আযাব দিবে আপনি থাকা অবস্থায়। ও নবী আপনি দুনিয়া থাকা অবস্থায় আর দুনিয়াবাসীদের উপরে আল্লাহ আযাব নাজিল করবে, আল্লাহ এমন নন। তাহলে নবী দুনিয়া থাকা মানে রহমত, নবী দুনিয়া আসে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে আযাব দিবে না। মুসলমান ভাইরা আমাদের নবীর দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি উপস্থিত, আপনি থাকার কারণে আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দিবেন, এক নাম্বার। এবার আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যদি তারা, আর যদি মানুষরা, আর যদি লোকেরা ইস্তেগফারকারী হয় আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দিবে। তাহলে আল্লাহ বললেন দুইটা কারণ উল্লেখ করলেন, আল্লাহ এমন নন যিনি আযাব দিবেন। কয় কারণে? ও নবী এক কারণ আপনি উপস্থিত থাকার কারণে আমি আল্লাহ আযাব দিব না। আর দুই নাম্বার কারণ লোকেরা যদি, মানুষরা যদি ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ আযাব দিব না, আমি আল্লাহ এমন নই যে আযাব দিব। কয় কারণ উল্লেখ করছেন? সূরা আনফালের 33 নম্বর আয়াতে দুইটা কারণ উল্লেখ করছেন। আমার বায়ানা এই আয়াত নাজিল হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবীদেরকে বলে সাহাবীরা রে আমি নবী দুনিয়ায় চিরকাল থাকবো না। যেরকম ঠিক না? আমি নবী দুনিয়ায় চিরকাল থাকবো না। আমি নবী বিদায় হওয়ার পরে আমি নবী তোমাদের জন্য ইস্তিগফার রেখে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে আমার উম্মতের জন্য দুইটি রক্ষা কবচ নাজিল করেছেন। রক্ষা কবচ, ওই দুই রক্ষা কবচের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবে না। একটা হইলাম আমি নবী নিজে, সুবহানাল্লাহ, আমি নিজে যদি দুনিয়ায় থাকি আল্লাহ আযাব দিবে না। অন্যান্য নবী রাসূলের উম্মতকে যেরকম ভাবে ধ্বংস করে দিছে, আমি নবী দুনিয়াতে আছি, উম্মত যত গুনাহগার হোক না কেন আল্লাহ আযাব দিবে না। আর দুই নাম্বার কারণ হইল উম্মত যদি ইস্তিগফার পড়ে আল্লাহ আযাব দিবে না। উম্মতরা রে আমি নবী দুনিয়া থেকে চলে গেল ইস্তিগফার রেখে গেলাম, যদি তোমরা ইস্তিগফার পড়ো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, এই ইস্তিগফার আল্লাহর আযাব থেকে তোমাকে সুরক্ষা দিবে।